হ্যালো হাই, আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটা মানে জিএসটি 2.0 যেটা নিয়ে আজকে ভিডিও করতে চলেছি, সেটা করার প্ল্যান আমার একেবারেই ছিল না, কারণ অলরেডি জিএসটি নিয়ে একটা ভিডিও আগে বানানো হয়েছে, ওল্ড ভার্সেস নিউ বলে। এই ভিডিওটা করছি জিএসটি 2.0 একটি আর্টিকেল পড়ে, যেটি বেরিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে। ডেট হলো 9 সেপ্টেম্বর 2025। লিখেছেন প্রাচী মিশ্রা অ্যান্ড সোহান মুখার্জি। প্রাচী মিশ্রা কে? প্রাচী মিশ্রা প্রফেসর অফ ইকোনমিক্স, অশোকা ইউনিভার্সিটি, ডাইরেক্টর অ্যান্ড হেড, অশোকা আইস্যাক সেন্টার ফর পাবলিক পলিসি। অ্যান্ড সোহান মুখার্জি হচ্ছেন একজন রিসার্চ অ্যাসোসিয়েট, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। এই জিএসটি 2.0টা এসছে 8 বছর পরে, আর অবভিয়াসলি পুরো প্ল্যানটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন এটা শর্ট টার্মের কথা ভেবে নয়, লং টার্ম অবজেক্টিভস নিয়ে তৈরি করা হয়েছে। কারণ শর্ট টার্মে লসই হতে চলেছে বেসিক্যালি, আমরা বুঝতেই পাচ্ছি। রেটসগুলোকে অনেকটা বিজনেস ফ্রেন্ডলি করার চেষ্টা করা হয়েছে। আপনারা এটা জানেন যে আগেই জিএসটির 4টে রেটস ছিল, 5, 12, 18 অ্যান্ড 28। এখন দুটো বেসিক রেট করা হয়েছে, সেগুলো হলো 5 আর 18। আর 40% রেটটি রাখা হয়েছে লাক্সারি আর সিন গুডসের ওপরে। তো লাক্সারি আইটেমস যারা কিনছেন, এটা ধরে নেওয়া হচ্ছে তারাই ট্যাক্স বার্ডেনটা ক্যারি করতে পারবেন। তো সেই হিসেবে এটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বার্ডেন বলা হচ্ছে। সো এটির জন্য প্রজেক্ট করা হচ্ছে দ্যাট জিএসটি কালেকশন 20.2 লাখ ক্রোর্স থেকে কমে 19.7 লাখ ক্রোর্স হবে। যদিও যে লসটা 48,000 ক্রোর্সের মতো হচ্ছে, ওটা শর্ট টার্মই হবে, লং টার্মে ওটা অনেকটাই রিকভার করবে। এই আর্টিকেলটিতে বলা হয়েছে যে 40% রেটটা সেই কাস্টমারদের জন্য যারা ট্যাক্স চেঞ্জেসগুলোয় সেন্সিটিভ নয়। যেমন ধরুন সফট ড্রিঙ্কস বা টোব্যাকো, এগুলোতে লোকে অলরেডি হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তো তারা মানে ট্যাক্স রেটটা বাড়লেও সেটা তারা ওটাকে কনজিউম করা ছাড়তে পারবে না, চট করে কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে। আর স্পেশাল রেটসগুলো মানে আগের মতোই রয়েছে, যেমন 0.25%, 3%, ওগুলো ওরকমই রয়েছে। তো এটা নিয়ে আপনারা যদি ডিসকাশন চান আরও, তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার ডিসকাস করে দেবো। আবার বলছি, এই টোটাল প্রসেসটা স্টার্ট হচ্ছে 22 সেপ্টেম্বর 2025 থেকে। এটা আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি। তো এই টোটাল ব্যাপারটা আমি আমাদের ডিপার্টমেন্টাল হেডের থেকেই জানতে পেরেছি, মানে উনি আমাকে এই পেপারটা দিয়ে পড়তে বলেছিলেন আর কি। তো তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ওনার জন্যই আর্টিকেলটা পড়তে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।